এখানে বলেছে একটি দ্রব্য 15% ক্ষতির পরিবর্তে 20% লাভে বিক্রি করলে 140 টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখো, আমরা মনে করব কি যে দ্রব্যটির ক্রয় মূল্য 100%, ঠিক আছে। তো যদি সে 15% ক্ষতিতে বিক্রি করে, তার মানে 100 টাকার জিনিসটা সে 15% কমে বিক্রি করবে, তাহলে 100%-এর বিক্রয় মূল্য হবে তখন 85%। মনে করলাম যে দ্রব্যটির মূল্য 100%, সে 15% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে তার বিক্রয় মূল্য তখন হবে 85%। এবার ক্ষতির পরিবর্তে যদি 20% সে লাভে বিক্রি করত, তার মানে 120%, তার সঙ্গে 100%-এর সঙ্গে 20% যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 120%। তাহলে এই যে পার্থক্যটা বেরোলো, এই পার্থক্যটা কত? 85 থেকে যদি 120 থেকে যদি 85 বাদ দিই, তাহলে হচ্ছে 35%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার যে দ্রব্যটার মূল্য যদি 100% ধরা হয়, তাহলে তার লাভ হচ্ছে 35%। কোথায়? যে 15% ক্ষতির পরিবর্তে 20% লাভে বিক্রি করলে। তার মানে এই 35% মানে হচ্ছে কত টাকা? 140 টাকা। 140 টাকা। তাহলে 100% মানে কত টাকা হবে? তাহলে 100% মানে কত টাকা হবে? 140/35% গুণ 100%, তাই তো? পার্সেন্টগুলো আমরা কেটে দিয়ে দিই, আর এটাকে যদি কাটি আমরা, তাহলে কত হবে? 4/35-এ 140, 4 আর 100 যদি গুণ করা হয়, তাহলে কত হচ্ছে? 400। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 400 টাকা। অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল। এভাবে তোমরা অঙ্কটা করবে। এবার যদি তোমরা শর্টকাটে করো, আরও শর্টকাটে করতে পারবে। শুধু কি করবে? এই দুটো যোগ করে নিবে, লাভের পরিবর্তে ক্ষতি, ক্ষতির পরিবর্তে লাভ, যাই হোক না কেন পার্সেন্টেজগুলো যোগ করে নেবে। তাহলে যেটা যোগফল আসতেছে সেটা লিখবে নিচে, যেমন 20 আর 15 যোগ করলে 35 হচ্ছে, সেটা নিচে লিখবে, আর উপরে লিখবে কত? 100। আর এটা লাভ বা ক্ষতি যা লিখেছে এটা গুণ করে দিবি, তাহলে যা আসবে তাই উত্তর, 400। খুব সহজে হয়ে যায়, তোমরা এইটুকু রাফ করেই অঙ্কটা করতে পারো। বুঝতে পারলে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আমি তোমাদের এই অঙ্কটা দিলাম, তোমরা এটা যদি আগের অঙ্কটা বুঝতে পেরেছো, এটা সলভ করে অ্যান্সারটা কমেন্টে লিখে পাঠাবে। একটি ঘড়ি 10% লাভের পরিবর্তে 10% ক্ষতিতে বিক্রি করলে বিক্রেতার 200 টাকা ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো অ্যান্সারটা কমেন্টে জানাবে। যদি তোমরা বুঝতে পারো তা অবশ্যই এই অঙ্কটা সলভ করতে পারবে। পরের অঙ্ক দেখো, এই অঙ্কে দেওয়া আছে যে 10 টাকায় 60টি লেবু কিনে 15 টাকায় 8টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো আমরা প্রথমে কি লিখব? এক জায়গায় লিখব টাকা, টাকা, আর এক জায়গায় লিখব লেবু। টাকার জায়গায় প্রথমে 10 লিখব, লেবুর জায়গায় 7 লিখব। পরের বার টাকার জায়গায় লিখব 15, লেবুর জায়গায় লিখব 8। এবারে কম সময়ে করতে গেলে আমরা কীভাবে করব? এই 10 দিয়ে 8কে গুণ করব, আর এই 15 দিয়ে 7কে গুণ করব। তো 10 দিয়ে যদি আমরা 8কে গুণ করি, তাহলে পাচ্ছি আমরা 80। তার মানে সে 80 টাকা লেবু কিনেছে, এটা ভাববে। আর 7 দিয়ে 15কে যদি গুণ করি, তাহলে হয়ে যাচ্ছে 105। তাহলে বিক্রি করেছে ওই 105 টাকায়। তার মানে 80 টাকার লেবু কিনে 80 টাকার লেবু কিনে 105 টাকায় বিক্রি করেছে। তো লাভ কত হয়েছে? 5 2 25 টাকা লাভ হয়েছে। তার মানে সে 80 টাকায় 25 টাকা লাভ করেছে। 80 টাকাতে যদি 25 টাকা লাভ করে, তো 100 টাকায় কত লাভ করবে? তাহলে আমরা লিখব কি, 25 টাকা লাভ করেছে, 80 টাকাতে 80 নিচে যাবে, গুণ কী হবে? 100। এবার যদি কাটাকুটি করি, কি হচ্ছে? 20 দিয়ে 5 20 100, আর
4 কুড়ি 80, 5 পঁচিশে 125 বাই 4, ভাগ যদি করি 3 চারা 12, 4 কি 4 দশমিক 10, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, অর্থাৎ 31.25। তোমরা ভালোভাবে ভাগ করে দেখতে পারো। তার মানে লাভ কত হয়েছে তার 31.25%, অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। অঙ্কটি বুঝতে পারলে পরের অঙ্কটা তোমরা সমাধান করে কমেন্টে অ্যান্সারটা লিখে পাঠাবে। তো এই অঙ্কটা করে তোমরা কমেন্টে অ্যান্সারটা বলবে। আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবে।